জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলের অধ্যয়ন শেষ করে এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিমায়তপুর ফিরে যান ঠাকুর অনুকূলচন্দ্র। পড়া শেষ করে বাড়ি ফিরে গিয়ে চিকিৎসা ব্যবসার কথা না ভেবে চাকরির চেষ্টা করতে থাকেন অনুকূলচন্দ্র। বাড়ি থেকেই তিনি ডাক্তারি কাজের এক চাকরির জন্য শিলাইদহতে একটি দরখাস্ত পাঠিয়ে দেন। চাকরির প্রতি তার কোনো বিশেষ আগ্রহ না থাকলেও পিতামাতার কথাতে তিনি দরখাস্ত পাঠান। সংসারে তখন অর্থের খুবই প্রয়োজন ছিল, তাই পিতামাতা স্বাভাবিকভাবেই আশা করতেন তাদের যোগ্য পুত্র কিছু আয় উপার্জন করে সংসারের হাল ধরবে। চাকরির জন্য দরখাস্ত করেছিলেন বটে, কিন্তু তার আবেদনপত্র যে গৃহীত হবে তা আশা করতে পারেননি অনুকূলচন্দ্র। যা হোক, কিছুদিনের মধ্যে নিয়োগপত্র এসে হাজির হলো বাড়িতে। চাকরিটির মাসিক বেতন ছিল 50 টাকা। তাছাড়া বিনা ভাড়ায় বাসস্থান ও আসবাবপত্র ব্যবহার এবং স্বেচ্ছামতো স্বাধীনভাবে চিকিৎসার দ্বারা অতিরিক্ত অর্থ উপার্জন প্রভৃতি আরও অতিরিক্ত নানা রকম সুযোগ সুবিধাও ছিল। কিন্তু কি আশ্চর্যের কথা, নিয়োগপত্র পাঠ করে আনন্দের পরিবর্তে এক নিদারুণ বিষাদে নিমগ্ন হয়ে পড়লেন অনুকূলচন্দ্র। আনন্দের পরিবর্তে এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপতে লাগল তার সারা শরীর। তিনি কেবলই ভাবতে লাগলেন, অর্থের বিনিময়ে রোগার্ত মানুষকে সেবাদান তার সত্তাবিরোধী কাজ। গোলামি বা দাসত্ব করে নিজের আত্মকে বিকিয়ে দিয়ে অর্থ উপার্জন করা অসম্ভব তার পক্ষে। এই কথা ভাবতেই শিউরে উঠলেন তিনি। অথচ তিনি জানতেন তাদের সংসারে খুবই অভাব অনটন চলছিল এবং তার পিতামাতা তার নিয়োগপত্রটি দেখলেই তাকে চাকরি গ্রহণে বাধ্য করবেন। তাই পিতামাতাকে না জানিয়ে সেই নিয়োগপত্রটি তৎক্ষণাৎ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন অনুকূলচন্দ্র। সঙ্গে সঙ্গে স্বস্তির এক নিঃশ্বাস ছেড়ে বাঁচলেন তিনি। সেই মুহূর্তে মনে মনে সংকল্প করলেন, চিকিৎসা বৃত্তি অবলম্বন করে সর্বসাধারণের সেবায় আত্মনিয়োগ করবেন এবং এইভাবে জীবনপথে অগ্রসর হবেন। তাতে অর্থ উপার্জন যা হয় হবে, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ ছাড়া অর্থের প্রতি কোনো দিনই কোনো লোভ ছিল না তার। যাই হোক, তার এই সংকল্প সাধনের জন্য অনুকূলচন্দ্র অল্প দিনের মধ্যেই বসন্ত কুমার সাহা চৌধুরী নামে এক প্রতিবেশীর সহায়তায় তার গৃহে একটি ডিসপেন্সারি বা চিকিৎসালয় স্থাপন করে চিকিৎসা বৃত্তি আরম্ভ করলেন। অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় চিকিৎসা পদ্ধতিতেই অভিজ্ঞ ছিলেন অনুকূলচন্দ্র। যে রোগী যে চিকিৎসায় সহজে আরোগ্য লাভ করবে বলে তিনি মনে করতেন, তার জন্য সেই চিকিৎসা ব্যবস্থা করতেন। অতি অল্প দিনের মধ্যেই তরুণ চিকিৎসক হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে অনুকূলচন্দ্রের নাম যশ। তার সহজ সরল জীবনযাত্রা, রোগীদের প্রতি তার স্বতঃস্ফূর্ত মমতা ও ভালোবাসা ও চিকিৎসাবিদ্যায় তার জ্ঞান ও নৈপুণ্য গ্রামের ধনী দরিদ্র নির্বিশেষে সব লোককে আকৃষ্ট করল। কোনো রোগীর বাড়িতে গিয়ে তিনি রোগীর শয্যা পাশে বসে প্রথমে তার গায়ে এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। তার মমতা মাখা স্পর্শ পেয়ে রোগীর মনে হতো তার অর্ধেক রোগ সেরে গেছে। সে রোগ যন্ত্রণার কথা ভুলে যেত। এরপর রোগীর পাশে বসে মধুর কণ্ঠে ধীরে ধীরে রোগের বিবরণ জানতে চাইতেন। তার মধুর আশ্বাস বাণীতে রোগী প্রচুর সাহস পেত মনে। তার রোগ অবশ্যই সেরে যাবে, এই আত্মবিশ্বাস জেগে উঠত রোগীর মনে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান
বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।